শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। সেই আনন্দে সেজে ফেলেছি আমি পলাশের দুল, পলাশের হার, পলাশের মাথায়। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, আর এই আনন্দে পূর্ণিমাতে সবাই বলো বলো হরি বল। আজকে আসছেন 4 জন দারুণ মা লক্ষ্মী, যাদের সঙ্গে আমরা এই প্রি দোল সেলিব্রেশনটা করব। তাহলে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। ওয়াও, নমস্কার সবাইকে। আছো কেমন তোমরা? ভালো ভালো, একদম ভালো। ওকে, আপনি ভালো আছেন দিদি? একদম। ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে। ডলি নমস্কার। জোহার দিদি, নমস্কার। জোহার গে। দিদি আমি পুরুলিয়া 2 নম্বর ব্লক পোদরা গ্রাম থেকে আসছি। আচ্ছা, কি করো ডলি? দিদি আমি এই দোলের সময় পলাশ ফুলের মালা তৈরি করি, বাহ। আর বাকি টাইমে ছোট বাচ্চাদের টিউশন পড়াই। পুষ্প নমস্কার সুদীপ্তা দি, আমার নাম পুষ্প দত্ত। আমি ঢালাই বীজ কুদঘাট কলকাতা থেকে আসছি। ও, আমি দোলের সময় এই রং, কালার, মুখোশ, চুল, ফিচকারি এগুলো বিক্রি করি। ও, আর আদার্স সময় আমি লোকের বাড়িতে রান্নার কাজ করি। মামনি জোহার গে। জোহার গে, জোহার গে। সুদীপ্তা দি, আমি পুরুলিয়া জেলা থেকে বহরমপুর ব্লক ইচাটি গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আমি এই ইচাটি। আবিরগুলো নিয়ে এসেছি, এগুলো কি হার্বাল? প্রাকৃতিক হার্বাল আবির। কি দিয়ে বানাও? এটা পলাশ ফুল থেকে, নিম পাতা থেকে, আর পালং শাক থেকে, আর বিটের থেকে। আচ্ছা, আসবো, আমি দেখতে চাই তোমার এই আবিরগুলো। সিমরান নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমার নাম সিমরান শাও। আমি শোভাবাজার বিকেপাল কলকাতা থেকে এসেছি। আচ্ছা, আমার দোকান হচ্ছে শিবশক্তি সার্ভার শপ। আচ্ছা। আমি ঠান্ডাই নিয়ে এসেছি। ঠান্ডাই? হ্যাঁ, ও, যে দলটা ঠান্ডাই ছাড়া ইনকমপ্লিট। শুধু টুনির দির হাত থেকে একটু বাঁচিয়ে রেখো ব্যাপারটা। ঠান্ডাই খাবো না আমরা আজকে, টেস্ট করবো না? একদম একদম। হ্যাঁ, সন্ধেবেলা যদি ঠিক আছে, সব চলে, দোলের আবহাওয়ায় সব চলে। চলো খেলা শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, টাকার খনি। ডলির কাছে আরেকবার আসি। নিজে কি সুন্দর পলাশ ফুলের গয়না পরে একেবারে নন্দিনী লাগছে, রক্তকরবীর নন্দিনী। ধন্যবাদ, আপনাকে তার থেকে সুন্দর লাগছে। মানে একদম পলাশ ফুলটা যেন আপনার মধ্যে ফুটে উঠেছে। তুমি মালা নিজেই তৈরি করো? হ্যাঁ দিদি। করে বিক্রি করো? পলাশ ফুলের মালা কত করে বিক্রি করো? দিদি এই পলাশ ফুলগুলো প্রথমে গাছ থেকে আমি নিজে পেড়ে আনার পরে ওইগুলো মালা নিজের হাতে তৈরি করি। তৈরি করার পর অযোধ্যা পাহাড়ের ফুটপাতে বসে ত্রিপল বিছিয়ে সেগুলোকে বিক্রি করা হয়। ওই সময় তো টুরিস্ট অনেক বেশি থাকে। হ্যাঁ, এই সময়টাতে অনেক শহর tourist। থেকে সব ওদিকে চলে যায়। হ্যাঁ, আর এগুলো যদি দেখা যায় খুব অল্প দামের মধ্যে বিক্রি হয়। 30 টাকা থেকে শুরু হয়, 60 টাকায় শেষ। তার বাড়তি মানে দাম রাখা যায় না এগুলোর। নিয়ে আসার পর সেগুলো নষ্টও হয়ে যায়, ফুল ঝরে যায়। যেমন এখন যেগুলো পরে আছি ঝরে গেছে। পুরুলিয়া থেকে নিয়ে আস্তে আস্তে এতটা জার্নি করার পর ঠিক সেরকম মালা তৈরি করার পর আবার নষ্ট হয়ে যায়। যদি সেগুলো সেই দিন না বিক্রি হয়, পরের দিন আবার নতুন করে গাছে উঠে পেড়ে নিতে হয়, তারপরে আবার বিক্রি গাঁথতে করতে হয়। হয়। হ্যাঁ, আবার গাঁথতে হয়। এভাবে এগুলো আমরা বিক্রি করি। তো পলাশ তো শুধু এই সময়টা, বসন্তকালে ফোটে, বসন্তকালে বানাও, সেই সময় বিক্রি করে দাও। আজকেরটা আজকেই বিক্রি করে আজকেরটা দিতে হবে। আজকে। বাকি সময়টা কি করো বছরের? বছরের যে বাকি সময়টা আছে, ছোট বাচ্চাদের টিউশন পড়াই এবং ছোট ছোট যে হার্বাল প্রোডাক্ট হয়, সেই হার্বাল প্রোডাক্টের আমি কাজ করি। ও, কি প্রোডাক্ট? ওই যেমন বাড়িতে ওই সাবান তৈরি আমাদের একজন ম্যাম আছে, তার কাছ থেকে সেগুলো শিখেছি, তার সঙ্গে তার বাড়িতে তৈরি করে দিয়ে।
আরও স্বপ্ন আছে ভালো কিছু করার, কিন্তু আমাদের মানে সব থেকে বড় সমস্যা হচ্ছে টাকা, যার জন্য সেটাকে বড় করে কিছু করা যায় না। বাড়িতে কে কে আছেন ডলি? বাড়িতে এখন যদি দেখা যায় আমি আর আমার মা আছি, দুটো ভাই আছে, একজনের বিয়ে হয়ে গেছে, তারা আলাদা থাকে। মাকে নিয়ে আমার সংসার। আমাদের গ্রামের দিকে টিউশন পড়ানো মানে যদি দেখা যায় যে 10 তারিখ হয়ে গেল তারপরে টাকা দিচ্ছে না, পয়সা, হ্যাঁ, আমি এই অনেকের সমস্যাটা কাছেই রয়েছে। সেটা শুনি। তো তোমার দুই ভাই সাহায্য করেন না? না, সেরকম সাহায্য করে না, কেন? কারণ নিজের তারা। না না, নিজের তো ঠিক আছে, নিশ্চয়ই নিজের সংসার দেখবে, কিন্তু তা বলে মায়ের দায়িত্ব নেবেন না? সবাই সেভাবে বোঝে না, কি মুশকিল, এমনটা কেন? উপরওয়ালা জানে। তোমার নিজের পরিবার বানানোর ইচ্ছা নেই? দিদি যদি দেখা যায় স্বপ্ন তো আছে দিদি অনেক কিছু, কিন্তু যদি আমি আমার ফ্যামিলি এখনই করে নিই তাহলে হয়তো মাকে দেখার মতো সেরকম কেউ থাকবে না। পড়াশোনা নিজেই দায়িত্ব নিয়ে নিজেই করেছি, আমি টিউশন পড়াতাম, নিজেও পড়তাম, এভাবে কলেজ পর্যন্ত কমপ্লিটও করেছি। আর সব কিছুটাই আমার মায়ের জন্য মা সাপোর্টও করেছে অনেক। বই কেনা থেকে, যদি আমার বই থাকতো না, আমার মা আমার জন্য লোকের কাছ থেকে বই এনে দিত পড়ার জন্য। এবং আমি চাই নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমি যেন নিজে মায়ের দায়িত্ব নিজে নিতে পারি এবং বলতে পারি যে আমার সমস্ত কিছু দিয়ে আমি আমার মাকে দেখছি, কেউ যেন মানে সেটাকে বাধা দিতে না পারে। সেরকম একটা উদ্দেশ্য আছে নিজের পায়ে দাঁড়ানোর। তো মা তোমাকে সাপোর্ট করেছেন, এবার তোমার পালা মাকে সাপোর্ট করে দুজনে হাসি খুশি হয়ে বেঁচে থাকা, ঠিক আছে? বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে আমার নিজের ভাই, মা তো বয়স্ক আসতে পারেনি, ভাই দুজন আসেনি, মামার ছেলে আসছে। ও নমস্কার। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও ডলি, কি করবে? প্রথমত আমার একটা স্বপ্ন আছে যে আমি নিজের একটা দোকান করব। ও, দোকানটা থাকবে আমার নিজের, যেমন সেখানে থাকবে আমি জুয়েলারি তৈরি করি, এমনি পলাশ ফুলের সিজনও আছে, আর তার সঙ্গে যে কাস্টিউম জুয়েলারি হয় সেগুলো আমি তৈরি করি, সেগুলো একটু আধটু করে সেল করা হয়। সেটাকে নিয়ে বড় কিছু করার একটা চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু চিন্তা ভাবনা থাকলেও করা যাচ্ছে না, কারণ সেরকম মূলধনের অভাব। ইনভেস্টমেন্ট বা খরচা করতে হবে, যার জন্য করতে পারি না। এবং আমাদের সেরকম জায়গাও নেই যে যেখানে আমি মানে দোকানটা করবে। আর আমার মা হচ্ছেন থাইরয়েডের পেশেন্ট, তাকে প্রতি মাসে চিকিৎসা চালাতে হয়। স্বপ্ন আছে যদি টাকা পায় ভালো একটা ডাক্তারকে ট্রিটমেন্ট করাবো, রাইট, যাতে মানে কোনো অসুবিধা না হয়, আমার মা আমাকে আরও সাপোর্ট করতে পারে, আমার সাথে থাকতে পারে। ওকে, অনেক প্ল্যান। হ্যাঁ দিদি, চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। নিচে ঢোকাতে হবে, টাকার অনেকটা জড়ো করা আছে, নিচে ঢোকাও না, সব তোমার কোলের সামনে চলে এসছে। আগে ভালো করে ঢোকাও, হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে, না সব তোমার বাঁদিকে চলে এসছে। হ্যাঁ, ওটা 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 দূর। ঢোকেনি, হ্যাঁ ঢুকছে তো। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, নিচে করো, নিচে করে উঠাবে। নিচে করে উঠাবে, নিচে করো। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী। হয়ে যাবে হয়ে যাবে খেলা, হয়ে যাবে হয়ে যাবে। ও, সময় শেষ। 500 আছে 4টে, মানে 2000, 220 আর 30, 3230। এবার পুষ্পর কাছে আসি। হ্যাঁ দিদি, তুমি এমনি সময় রান্না করো, রান্নার কাজ করো, আর এই দোলের সময়টা এই দোকানটা দাও। তো কতদিন ধরে দিচ্ছ এই দোকান? দিদি 3 বছর ধরে আমি এই দোকানটা দিচ্ছি। শুধু দোলের সময়ই এগুলো বিক্রি করো? হ্যাঁ, দোলের সময় বিক্রি করি আমি। আর দিদি আগে আমার জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যেই চলছিল, হঠাৎ আমার জীবনটা একটা অন্ধকার ছন্নময় হয়ে গেল। আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে উনি মারা গেলেন।
রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেলেন। কি করতেন উনি? উনি প্রাইভেট কার চালাতেন। তো সেই গাড়িতেই অ্যাক্সিডেন্ট? সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়নি দিদি, উনি কাজে যাচ্ছিলেন, সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে। পুরো গাড়ি ওনার গায়ের উপরে তুলে দিয়েছেন। সে দৃশ্য দিদি আজও আমি ভুলতে পারি না। অনেক চেষ্টা করে আমি ওনাকে বাঁচাতে পারিনি, সেই জন্য আমি ডিপ্রেশনেও চলে গেছিলাম। অনেক ডাক্তার দেখিয়ে মা বাবা আমাকে ঠিক করেছেন, তারপরে বললো যে কাজের মধ্যে থাকতে। একদম, নিজেদেরকে তো বাঁচতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। ও তোমার ছেলে আছে? হ্যাঁ কত দিদি, বড়? ছেলে ওই যে বসে আছে। নমস্কার। আচ্ছা, ওই জন্য প্রথমে দিদি আমি লোকের বাড়িতে রান্নার কাজ শুরু করি, কিন্তু ওতে তো হয় না, যা বাজারের পরিস্থিতি, ওকে মানুষ করতে হবে, ওকে আমি দেখতেও পারি না। তারপরে আমি আস্তে আস্তে করে এগুলো তুলছি। আসলে টাকাটা তো হলো সব থেকে বড় ব্যাপার, ওটা থাকলে দিদি আমি আরো মাল তুলতে পারি। আমার একটা দোকান করার ইচ্ছে আছে, সেটা দোকান, হ্যাঁ এই সব সামগ্রী, হ্যাঁ 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 বিভিন্ন ফেস্টিভ্যালের সময় বিভিন্ন হ্যাঁ, জিনিস। ওর একটা ভবিষ্যতের জন্য। ওর নাম কি? রনিত দত্ত দিদি। রনিত? রনিত। কি করো রনিত? আমি এখন কিছুই করি না, উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি। তো এখন কি করছো? অনলাইন ডেলিভারি করে। অনলাইন ডেলিভারি করে Food মায়ের delivery। হাতে হাতে একটু হেল্প করার চেষ্টা করি Food যতটা delivery হয়। অ্যাপে হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, যুক্ত। হ্যাঁ। এই নিয়েই পথ চলা, আর ওকে নিয়ে আমার সংসার। তারপরে দিদি আমার ইউটিতে ফাইব্রয়েড হয়েছে, হঠাৎ পেটে ব্যথা। তারপরে ডক্টরের কাছে গেলাম, আমি বললাম কি আলসার হয়ে গেছে, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম আছে। তারপরে ওনারা বললেন ইউএসজি করতে, এন্ডোস্কোপি করলাম, ইউএসজি করলাম, ইউএসজিতে ইউটেরাসে ফাইব্রয়েড ধরা পড়লো। বললো এখন ওটি করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, কিন্তু 6 মাস বা 1 বছর অন্তর অন্তর আমাকে ইউএসজি করাতে হবে। ইউএসজি করে আমাকে ডক্টরের কাছে চেক আপে যেতে হবে। তারপরে যদি ওটা বড় হয়, এখন মুসুর ডালের মতো আছে ছোট, যদি ওটা বড় হয় তখন ওটা ওটি করাতে হবে। তো সেটাও দিদি আমার একটা, হ্যাঁ আমি করবো কি করে, আমি কাজ ছেড়ে আমি বসে গেলে সংসারটা কি করে সেই তো। চলবে। ও অনেক কষ্টে দিদি ওর এই অনলাইন ফুড ডেলিভারি করে নিজের হাত খরচাটা চালায়, আমি তো ওকে সেরকম কিছু দিতে পারি না। তাহলে আর জিজ্ঞেস করছি না যে 1 লাখ টাকা পেলে কি করবে। তুমি নিশ্চয়ই ওই দোকান বানানো, দোকানই বাড়ানোর জন্য দিদি আমি এসেছি। ওকে, নাইস। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি, পালা নাচ তো দেখি, মারো ঝটকা, যা পড়ে গেল। দেখি পালা নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি ব্যাস, ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। না, সব পড়ে যাচ্ছে নিচে, অনেক টাকা উঠেছিল। তো দেখি। বাঁদিকে ঝটকা, না দূরে চলে যাচ্ছে। নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল, হেলিয়া তুমি খুন্তি ঢোকানোর সময় ঝটকা মেরো না, তোলার সময় ঝটকা তোলার দাও। সময় ঝটকাটা মারো। পড়ে না কেশরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল, দাই না কেশরের ফুল। ঢোকাও ঢোকাও ঢোকাও, ঠিক এরকম। ও, টাইম শেষ। 500 আছে একটা, 50, 60, 70, 80টা আছে, মানে 1680। 1680 পুষ্পর স্কোর। এইবারে মামনির গল্পটা একটু শুনি ভালো করে। ভেষজ আবির তৈরি করো কেমন করে মামনি? আমরা স্বপ্নেও ভাবি নাই যে এই সব আমাদেরকে দেওয়া হবে বলে। হ্যাঁ। তো আমরা প্রথমে স্বনির্ভর দল তৈরি করেছিলাম। তো স্বনির্ভর দল তৈরি করার পরে ব্লককে আমাদেরকে একদিন ট্রেনিংয়ে ডেকেছিল। মানে ট্রেনিংটা মোটামুটি 7 থেকে 8 দিন পর্যন্ত ট্রেনিং হয়েছিল ব্লকে। ব্লক তো হ্যাঁ, ব্লকে ট্রেনিং হয়েছিল। হঠাৎ ট্রেনিং যে আগে করাতে ছিলেন, যখন উনি অন্য ব্লকে চলে গেলেন, তখন আমি ভাবছি যে আমাদের আর এই ট্রেনিং নিয়ে কোনো কিছুই হলো না। তা
তারপরে বেশ কিছুদিন হওয়ার পরে যখন আমাদের পুরুলিয়া জেলাতে যে খাদি অফিসটা আছে, পাপু ম্যাডাম এবং পরেশ পাল আমাদের সাথে যোগাযোগ করেন, তখন একদিন ফোন করেছেন হঠাৎ। তখন আমিও জানতাম না যে স্যার আমাদের সঙ্গে কি আলোচনা করবে না কি জিজ্ঞাসা করছে, বলছে তুমি মামনি? তো বলছে হ্যাঁ স্যার আমি মামনি। তো ওইরকমভাবে কথা হলো। তখন বলছে তোমরা কি আবির তৈরি করছো? তো স্যার আবির কীভাবে তৈরি করবো, আমরা তো পাউডারের ঠিকানাও জানি না, পাউডার কীভাবে আনবো? তো সে তাহলে কাজ করুন, আমি তাহলে পাউডারের অর্ডার দিয়ে দিচ্ছি, তোমরা পাউডারটা নিয়ে এসো, তারপরে আবির তৈরি করবে। তাহলে আমি বলছি ঠিক আছে তাহলে। তখন আমরা সবাই যতগুলো স্বনির্ভর দল আছি 30 জন মিলে আমরা করি, সেই ইয়েটা পাউডারটা এনে দিল, তারপরে সেই আবিরটা আমরা তৈরি করতে শুরু করলাম। তোমাদের কাজের ছবি দেখাই একটু সবাইকে। এটা হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে নিম পাতা, ঝাড়াই বাছাই চলছে। হ্যাঁ, এতে সবুজ আবির হয়। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা মিক্সচার মেশিনে মিক্স করা ওই সবুজ আবিরটা। নিম পাতাটাকে মিক্সারে দিয়ে মানে হ্যাঁ, গুঁড়ো করছো, হ্যাঁ, পেস্ট বানাচ্ছো? গুঁড়ো করছি। গুঁড়ো করার পরে মানে ওই- শুকনো নিম পাতা তার হ্যাঁ, মানে? না শুকনোটা তো হয়নি, ভিজে নিম পাতা। হ্যাঁ কাঁচা নিম পাতাগুলো কাঁচা থাকে নিম না পাতা। সেগুলো, তো সেইগুলো থেকে ওই গুঁড়ো করে পাউডারে মিক্স করে তারপরে মেলে দেওয়া হয়। তারপরে মেলে দেওয়ার পরে আবার গুঁড়ো করানো হয়। এই তো এটা নিম পাতার আর একবারে পালং শাকের। এইদিকে একটা পালং এটা শাকের, পালং আর এই শাকের। ডিপ সবুজ যেটা হ্যাঁ, সেটা নিম এটা নিম পাতার পাতার। আবির। এটা মেলে দেওয়া হয়েছে, পেস্ট মতো থাকে, তারপর সেটা শুকোয়। হ্যাঁ এটা শুকোয়, হালকা হালকা শুকোয়, তখন আমরা ছড়াই। ছড়ানোর পরে আবার গুঁড়ো করাতে হয়। গুঁড়ো করতে হ্যাঁ, হয়। গুঁড়ো করার পরে চালনি দিয়ে চেলে তারপরে আবার সেটাকে Pack হয়। প্যাক করা হয়, সেন্ট দেওয়া হয়, তারপরে প্যাকেটিং করা হয়। এটাতে আমাদের সব সময় এখন খাদি দপ্তর থেকে সহযোগিতা পেয়ে যাচ্ছি। সব কিছু যা কিছু মানে আমরা ভাবি না যে এত দূর পর্যন্ত আমরা আমাদের আবির তৈরিটা ডেভেলপমেন্ট হবে বলে আমরা জানি না, কোনোদিনও এটা স্বপ্নেও ভাবি না যে আমরা এত দূর পর্যন্ত পৌঁছব। সেই তো। এইটা পলাশ ফুল থেকে আবির। হ্যাঁ, এটা পলাশ ফুল থেকে। পলাশ ফুলটাকে ছাড়ালে তারপর ছাড়ার পরে ওই গরম জলে ফুটিয়েছি। ও গরম জলে ফোটাতে হয়? হ্যাঁ, গরম জলে ফোটাতে হয়। আচ্ছা, ফুটিয়ে? তারপরে ওই ছাঁকুনি দিয়ে ছেঁকে ওই যে ফুলগুলোকে কষ্টে কষ্টে বের করানো হয়েছে। হ্যাঁ। তারপরে ওই জলটাই লাল জল বেরোচ্ছে না, ওই জলটাতে পাউডার মিক্স করানো হয়। ওই পাউডারে মিক্স করানোর পরে তারপরে আবার মেলতে দেওয়া হয়। তারপরে এটা শুকোলে একে আবার গুঁড়ো করে একে আবার গুঁড়ো করানো হয়। সেন্ট হ্যাঁ, দিয়ে সেন্ট দিয়ে মিক্স করানো হয়, তারপরে আবার তারপরে প্যাকেটিং করা হয়। প্যাকেটিং হ্যাঁ। হয় ছেঁকে। দারুণ। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও মামনি, কি করবে? আমার এই যে স্বনির্ভর দলের মহিলা আছে, সেতে আমাদের যেমন এই আবিরটা আরও উন্নত মানের হয়, যেমন আমরা আরও ব্যবসাটা বড় করতে পারি। আর বাকি টাকাটা আমার শ্বশুর শাশুড়ি তখন কিছু কাজ করতে পারে না, আর আমার ছোট ছোট ছেলে মেয়ে তাদের সংসারের কাজে লেগে লাগাবো। যায়। হ্যাঁ, দেখি তোমার আবিরগুলো। এটা হচ্ছে এইটা? বিটের। বিটের আবির? হ্যাঁ তো এই আবির গায়ে লাগালে? হ্যাঁ, এটাতে কোনো কেমিক্যাল মেশা নেই, শুধু হার্বাল ভেষজ আবির। এটা হচ্ছে বিটের আবির। বিটের আবির। এটা? এটা পলাশের আবির। বাহ। আর এটা হচ্ছে পালং শাকের। আর এটা নিম পাতা? হ্যাঁ, এটারও নিম পাতা। এটা লাগালে দাগ থাকবে? দেখি তো। হালকা থাকবে। থাকবে না? হোলি হে। এতে স্কিনের কোনো ক্ষতি না হবে না, না? এতে কোনো কেমিক্যাল তো আমার কোনো মেশাচ্ছি chemical তো না। নেই। হ্যাঁ, এতে কোনো স্কিমের ক্ষতি হয় না। এই প্যাকেটগুলো কত টাকা করে বিক্রি করো? এটা 200 গ্রামের আছে। হ্যাঁ। এটা 100 গ্রামের হলে 45 টাকা নেই নিমেরটা, আর পলাশেরটা 350 টাকা কেজি হিসাবে বিক্রি করে। 350 হ্যাঁ, টাকা আর নিমটা 450 টাকা বিক্রি করে। আর বিটের হলে কিনে আনতে হয় তো সেটাকে 500 টাকা করে। ও বিটেরটা তোমরা বানাও না? বিটেরটা বানায় তো বিটগুলো তো বিট বিটগুলো গাজরটা কিনে কিনতে আনতে হয়, হয়, হ্যাঁ। সেই জন্য বিটের দামটা 500 টাকা কেজি, আর ওই পালং শাকেরটাও 500 টাকা। ওকে, চলো আমরা খেলি ফার্স্ট রাউন্ড। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, নিচে ঢোকাও, খুন্তি ঢোকেনি। দরিয়ার বুঝি কুল
এবার ঝটকা মারো, এই পড়ে গেল সব। মারো ঝটকা জোরে, হ্যাঁ জোরে ঝটকা মারতে হবে, নাহলে সব পড়ে যাবে। গুছিয়ে নাও অকুল হ্যাঁ অনেকটা আছে, নিচে ঢোকাও ঢোকাও, এক ঠিক ঢুকেছিল। ইস, ফুল নাই কিনার নাই নাই তো দইরার পাড়ি ব্যাস ব্যাস, আছে আছে, ঢোকাও ঢোকাও ঢোকাও, একটু ঢোকাও, ঢোকেনি। ঢোকাও না, ভালো করে ঝটকাটা মারো, উঠছে না। ঢোকাও ঢোকাও, ফুল নাই কিনার নাই নাই তো দইরার পাড়ি হ্যাঁ ঢোকাও ঢোকাও ঢোকাও, না ঢোকানোর আগে তুলে নিচ্ছে, আরো ঢোকাও ঢোকাও, না ওদিকে না, আমার ভাঙা তরি ঢোকাও, ঠিক করে ঢোকাও আগে। ঢুকাই নাও আগে, ভালো করে ঢুকাই হ্যাঁ নাও। এবার মারো ঝটকা। আমার ভাঙা তরি রে অকুল জোরে বাঁ দিকে অনেক আছে। ফুল নাই রে না ওদিকে না, তোমার দিক থেকে ঢোকাও, তোমার দিক থেকে ঢোকাও। আমায় ডোবা 1 2 3 4 5, তিরিশ 40 50। ও মাই গড, 9150। এইবারে সিমরন, তোমার খবর একটু শুনি। তোমার এই ঠান্ডাই বানানোর দোকান, ঠান্ডাইটা আমরা খাবো তো বলেছি, তাই না? হ্যাঁ। এটা বানাও দেখি ভালো করে, ঠান্ডাই ব্যাপারটা আগে শিখি আমি। হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে আমাদের দোকানে কাস্টমাইজ করা, মানে কি হাত এটা? দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে ঠান্ডাই, ঠান্ডাই এটা এটা- কি দিয়ে তৈরি হয়? কাজু, পেস্তা, বাদাম হ্যাঁ, আর কেসর আর মিল্কমেড। মিল্কমেড। হ্যাঁ, এটা দিয়ে আমাদের তৈরি হয়। আমাদের দোকানে মানে সব যত রকমের ফ্লেভার আছে সব আমাদের দোকানেই তৈরি হয়। তারপরে কি হয় ব্যাপারটা দেখি। আমাদের দোকানে সবথেকে স্পেশাল মানে হচ্ছে এইটাই, ওয়ান শট। ওয়ান শট। আচ্ছা। এর ছাড়াও অনেকগুলো ফ্লেভার আছে, কিন্তু স্পেশালিটি হচ্ছে এটা দিয়েই আমাদের দোকানের মানে স্টার্ট করা হয়েছিল। এইটা কি? এটা মালাই। মালাই, ওরে বাবা রে। মালাইটাও কি তোমরা তৈরি করো? হ্যাঁ, সব কিছু আমাদের, না এটা ওই ক্রিম তৈরি হ্যাঁ করা হয়? ক্রিমটা সব কিছু আমাদের দোকানেই রেডি হয়। এটা কি? এটা হচ্ছে দুধের মালাই, মানে এটাকে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘেটে ঘেটে হ্যাঁ, এটা হ্যাঁ। রেডি হয়। আচ্ছা, এটা হচ্ছে পেস্তা ও ক্রাশ। পিস্তা ক্রাশ করা আছে। আচ্ছা, এটা হচ্ছে বাদাম ক্রাশ। হুম। এটা হচ্ছে কেসর। কেসর। এটা কি? এটা হচ্ছে ইয়েলো মালাই। এটা ইয়েলো মালাই। হ্যাঁ, এটা তো একটু রেডিশ এটা দেখতে। হ্যাঁ একটু গার্নিশ করার জন্য জাস্ট। ওকে, প্রচন্ড লোভনীয় লাগছে ব্যাপারটা দেখতে। ও আচ্ছা, এতে খাবো। আরে এতে বরফ টরফ দেওয়া হয় না? হ্যাঁ, না, দেওয়াই বরফ আছে সব জলে? দেওয়া আছে। ও সব দেওয়া আছে। এটা আমি একা একা খাবো, সবাই দেখবে? আমার কি হবে? হ্যাঁ আচ্ছা, ওকে। পুরো আইসক্রিমের মতো খেতে তো। হ্যাঁ, একটু ব্যাপারটা ভ্যানিলা ফ্লেভার। vanilla flavor আছে। এটাই হচ্ছে টুইস্ট। ঠান্ডাই তো একরকমই হয়, কিন্তু আমরা অনেক ফ্লেভারে সেটাকে চেষ্টা করেছি। যেরকম এইটা হচ্ছে বাদাম ঠান্ডাই, যেটা আপনি যেটা আমি খাচ্ছেন। খাচ্ছি। এটা হচ্ছে রোজ বাদাম ঠান্ডাই। ও, এটা হচ্ছে কেসর পেস্তা কেসর বাদাম ঠান্ডাই। পিস্তা। আর এটা এটা হচ্ছে পিস্তা। কাঁচা ম্যাঙ্গো। ও, এই সব কটা ফ্লেভার আর এর থেকে বেশি ফ্লেভার আছে। আমাদের 30 থেকে ওপরে ফ্লেভার আছে। বলো কি হে? হ্যাঁ, তোমার দোকানের ঠিকানা কি? বিকে পাল, শোভাবাজারের শিবশক্তি সার্বা শপ। তোমার দোকান কে কে চালায়, মানে কতজন চালায়? আমার সিমরান? দোকানের একটা স্টোরি হচ্ছে, অ্যাকচুয়ালি আমার দোকান আমার দাদা শ্বশুর চালাতেন। 65 ইয়ার্স ওল্ড শপটা। ও, তারপর আমার শ্বশুর হাতে দেওয়া হলো। যখন শ্বশুরে আমার শরীর খারাপ হয়ে যায়,
মানে উনি যখন বুঝলেন যে এবার দোকানটা আমি টানতে পারবো না, আর তাছাড়া দোকানের কন্ডিশন খুবই খারাপ, মানে বন্ধ করে দেওয়ার মতন। জাস্ট একটা রোজ ওয়াটার নিয়ে দোকানটা চলতো না তখন? চলতো না। আর তার মধ্যে আমার শাশুড়ি হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট। আমার বরের ওপরে প্রচুর চাপ। তখন আমার বর করছেন মানে জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তারপর ওনার অনেক ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে একটা জব করি, কিন্তু বাবার এই অবস্থা, মায়ের এই অবস্থা দেখে ওনাকে আসতে হলো কলকাতা এই জিনিসটা নিয়ে। তারপর আগে ওনার কোথায় থাকতেন? লখনউতে। ও লখনউ। ওনার চিন্তা নিয়ে চলে আসলেন। তারপর এক বছর লখনউতে থাকতেন? না না, আমি কলকাতায় থাকতাম। ওকে। আসার পর 1-2 মাস পরেই আমার সাথে আলাপ হলো। ওকে। তারপর তো এটা বিয়ের আগের কথা হ্যাঁ। বলছো? ওকে। শ্বশুর আনার পরেই মানে ওনার একটা ফিল হয়েছে যে আর আমি বেশি দিন বাঁচবো নাকি। ওনার আসার পরেই উনি চলে যান। ও, ছেলে এলো আর উনি চলে হ্যাঁ। গেলেন? বাবা। 6 মাস 7 মাস পরে। Okay. এবার প্রচুর টেনশনে দোকানে ব্যবসা কিছু কোনো জানে না, তার মধ্যে নিয়ে সেই দোকানটাকে টানতে প্রচুর প্রবলেম হতো। হচ্ছিল। সেটা নিয়ে আমি বলতাম কোনো চাপ নেই, আমরা মিলে দেখবো, আমরা মিলে তো তারপরে করবো। তুমি শুরু করলে? আমি শুরু করলাম মানে কি, আমরা নানা জায়গায় যেতাম, যে এক্সপেরিমেন্ট করতাম। ও, মানে কলকাতার মধ্যেই কত কি দোকান আছে, তার মধ্যে আমরা টেস্ট করি কোথায় কি শরবত পাওয়া কি যায়, শরবত কি পাওয়া কি যাচ্ছে, ধরনের কি ড্রিঙ্ক আছে। হ্যাঁ, তার Okay. মধ্যে আমাদের টুইস্টটা কি হবে সেটা তো নিয়ে সার্ভে আমরা করেছো পুরো মার্কেট? হ্যাঁ, পুরো মার্কেট সার্ভিস করেছি। ভেরি গুড। তারপরে আমরা বাদাম ঠান্ডাইটাকে ঘরেই কাস্টমাইজ করলাম, যেহেতু অনেক রকমের মার্কেটে ঠান্ডাই দেখে তুমি নিজের একটা বাদাম recipe ঠান্ডাই বানালে। বিক্রি হচ্ছে Right. হচ্ছে কিন্তু নিজেরটা বিক্রি করা একটা আলাদা ব্যাপার, মজা আছে। সেইটা শিখলাম। তারপর ও করতে করতে অনেক রকমের ফ্লেভার আনা হলো, অনেক সাজানো হলো, দোকানটাকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া হলো। তার মধ্যে বিয়ের টেনশন, আমার মা বাবার অত ভালো কন্ডিশন না, আর যেহেতু দোকান এগিয়ে যাচ্ছে, ভালো কাজ ভালো তো, চলছে। তোমরা দুজনে মিলে এগোলে তো। হ্যাঁ। ধরো গত বছর দোলের দিন কত ঠান্ডাই তোমরা বিক্রি করেছো? কত গত লিটার? বছর প্রায় 1500 লিটার। 1500? হ্যাঁ, কি বলছে? 5-6 হাজার লোকের ওপরে ভিড়, মানে আমরা 1500 লিটার ঠান্ডাই বিক্রি Exactly. করেছো হ্যাঁ, হ্যাঁ, সিমরান? হ্যাঁ। ওয়াও। তাহলে বিয়ে এখন এইটাই, ও তারপরে বিয়ে করে ফেলেছো? না, বিয়েটা সহজভাবে হয়নি। হয়নি? কেন, ও দেখতে খুবই হিরো, একটা দেখতে মনে হিরো? অপূর্ব আজকে নিয়ে আসো সুন্দর। নি? ও মেয়েকে দেখছে। ও মেয়েকে দেখছে। এই তো, ও, এই তোমার হিরো? এইটা আমার হিরো। আচ্ছা, ওই জন্য তুমি বাড়িতে রেখে এসছো? বাবা টিভিতে হিরো দেখে নিলে তারপরে হাত ছাড়া হয়ে যাবে, ওই জন্য বাড়িতে রেখে এসছে হিরোকে। সে বেশ করেছো। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও সিমরান, তুমি কি করবে? আমাদের তো ব্যবসা আছে, কিন্তু আমাদের ঘর ছিল না, আমরা রেন্টের ঘরে থাকতাম। ওকে। এতদিন পর আমাদের ঘর নেওয়া হয়েছে, তার লোন চলছে। Okay. সেই লোনে আমাদের খুবই সাহায্য হবে। হোম লোন Home loan শোধ টা করার জন্য শোধ করার হেল্প জন্য। হবে। ওকে, নাইস। দেখা যাক তোমার হোম লোন এখান থেকে শোধ হয় কিনা। ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। ভালো করে জোরে ঝটকা মারতে হবে। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে মারো ঝটকা। যাবো 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে মারো ঝটকা। এই না, পড়ে গেল সব। কোন সে লগনে অবি তুই কোনে তোকা হয়ে যাবি। আস্তে করে ঢোকাও, এবার ঝটকা মারো। সব পড়ে গেল। ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। মারো ঝটকা। আটকে গেল। কিছুর মুডে নেই এখন। মারো ঝটকা। না, টাইম আপ। 500 আছে 3টে, মানে 1500। 40, 50, 60, 70, 80, 90। 4890। সবাই মোটামুটি কাছাকাছি আছে। শুরু করি আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ।
বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখী বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখী বিদেশে রহিল রে। প্রিয় সখা বিদেশে? কে তোর প্রিয় সখা রে? সব একে একে বলবো, আমার দুঃখের কথা তো আমি তোমাকেই বলবো, বলো। বাবা, দুঃখের কথা। সিমরানের নামে শেষে আছে যেমন হসন্ত, বাবা বাবা বাবা, পলাশ থাকুক বা নাই থাকুক আজ বসন্ত। দেখো বিরল শুধু প্রতিভা। দড়ি আছে, পলাশ নেই। পলাশ কোথায় গেল? সব তোমার কানে গলায় মাথায়। ও দিদি, এদিকে আছি তো, আমার পুরো দোকান আপনার জন্য। কোনো টেনশন নেই, যেটা এখান থেকে পছন্দ আপনি নিয়ে নেবেন। ব্যাস গেল। পলাশের ব্যবস্থাটা হয়ে গেল, ভীষণ সুন্দর। না, দিদির জন্য সব দোকান ফ্রি। দিদির জন্য সব ফ্রি। দাম নেবে না গো আমার থেকে। কমের দিকে আছে না ডলির স্কোর। কিন্তু কি শুধু পলাশ পরে বসে থাকবো বলো? কালকে দোল যাত্রা, একটু রং, একটু পিচকিরি, পুরোটাই ব্যাস, তোমার। ব্যাস। তুমি যা নেবে। পুষ্প ফুল দোকান খুলে দিয়েছে টুনির দির জন্য। আরে এটা তো আমার বয়স। হ্যাঁ, এই তো খেলার বয়স। বয়স, ঠিক, ঠিক, খেলবো। এই তো খেলাধুলারই কি তো আছে বয়স। গো? আসো দেখো, তোমার জন্য সবকিছু দেখো। মুখোশ আছে, ফিচকিরি আছে, টুপি আছে, চুল আছে, নীল চকচকে কালার আছে, টুপিটা হার দেখ, বালা। তোকে ভালো লাগবে। এইটা কার মুখ? এইটা আমার বাবার জন্য নিয়ে যাবো। আচ্ছা, আর নীল টুপিটা কার এইটা? জন্য? এইটা তোর মা, বোনের জন্য। এইটা তো খুবই সুন্দর। হ্যাঁ, এটা তোর বনু। হ্যাঁ। বাবা, চোখের সামনে দেখতে পাচ্ছি আমাকে যে কি সুন্দর লাগবে। যাক, তাহলে বাড়ির সবার জন্য একটা একটা করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সিমরান, চলে আসো। ফ্রেশ থাকতে গিয়ে একটু মানে এনজয় করতে গিয়ে ঠান্ডাইটা খেতেই হবে, আর ঠান্ডাই তো পুরো আপনারই জন্য। আপনারই জন্য। আমার দোকানটাই আপনার জন্য। কি আপনি অবস্থা আসলেই যে দেশের। আমার দোকানে শোনো, আমি তোমার দোকানে গেলেই তুমি গুলি মেরে দেবে, ঠিক আছে? কেন? 1500 লিটার। আরে গুলি গুলি। হ্যাঁ, গুলি অবশ্যই, হ্যাঁ, গুলি। একদম একদম। এই তারপরে সবটা তারপরে আপনার আমি তোমাকে দায়িত্ব। বলবো, যা সিমরান যা, পিলে আপনি জিন্দিগি। পুষ্প খুব চাপে আছে। ধনধান্যে পুষ্পে ভরা করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। রেডি সবাই? হ্যাঁ। গানের রাউন্ড খেলার জন্য চলো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। লক করবো? 1500 টাকার জন্য লক করলাম পুষ্পর উত্তর। সবারই কি এই গানটাই মনে হচ্ছে? না, ওই এই গানটাই। গানটাই। ও, তাহলে গানটা শুনিয়ে দিই। খেলবো হোলি ও চলো। কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো ভাই এসো এসো গো এসো এসো ভাই এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে। ওয়েল ডান পুষ্প। 1500 টাকা পেয়ে গেছে পুষ্প। তোমার স্কোর এখন 3180। এখন নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। স্ক্রিনে আসছে, গান চিনতে পারলেই বাজার বাজাবে। দেখো। চোখে সর্ষে ফুল দেখছি সবাই। বলো। দিদি, হিন্দি গান? হিন্দি গান? হিন্দি 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 গান। হিন্দি। ভাবো কোন গানে সর্ষে ফুল। দিল দিবানা বিন সজনা কে।
শাহরুখ খানের গানটা। শাহরুখ খানের গান বলছো, গাইছো সালমান খানের গান? যা, টাইম আপ। পুষ্প আর খেলতে পারবে না, বাকি তিনজন খেলতে পারো 1000 টাকার জন্য। সেকেন্ড হিন্ট দেখো এই গানের 1000 টাকার জন্য। বলো সিমরান। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। ওকে, লক করলাম তোমার উত্তর সিমরান। হ্যাঁ। 3 নম্বর হিন্ট খুলবো 500 টাকার জন্য। কেউ চ্যালেঞ্জ দিয়ে এই করতে চাও? গানটাই, হ্যাঁ, এটাই হবে, এটাই এটাই হবে, মামনি, এটাই হবে। এটাই এটাই। ডলি, এটাই। এটাই। শুনে নি গানটা। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में जाए हम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। देखा तो ये जाना सनम। লাভলি। 1000 টাকা পেয়ে গেছে সিমরান। 5890 সিমরানের স্কোর এখন। পুষ্প 100 টাকা মাইনাস হয়ে গেল, 3080 হয়ে গেছে তোমার স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো পুষ্প। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই গানটা। হ্যাঁ, এই গানটা। না, না, অন্য হিন্ট শোনাবো না? শিওর? হ্যাঁ। ওকে।